মনোজ মিত্রের বিখ্যাত সিনেমা বাঞ্ছারামের বাগান। এই বাঞ্ছারামের বাগানটা অনেকটা এরিয়া নিয়ে, কিন্তু মানে যেদিকেই চোখ যাচ্ছে আম গাছ, জাম গাছ। এখানে কিন্তু রিস্কি আছে, তো হাতের নাগালেই গাছগুলো। ও আমাদের একটা মন্দিরও আছে, আর একটা নাকি পুরনো বাড়ি আছে, যেটা বলছে লোকনাথ মন্দির আর পুরানো বাড়ি। এবারে গলায় দড়ি মরেছিল, পড়ে জলের ওখানে গলায় দড়ি থেকে খুলে গেছে, জলে তলিয়ে গেছে, কেউ খুঁজে পায়নি। আর এই জায়গাটা সত্যি একটা গায়ে কাটা দেওয়া একটা অনুভূতি। তো যদিও ভেতরে ঢোকার পারমিশন নেই, কি জন্য পারমিশন নেই জানা গেল না। আর রাত্রিবেলায় তো এখানে ওঠাটাই পারমিশন নেই। হাই বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকের চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তোমরা আমাদের সাথে যেতে চলেছো কলকাতার কাছে এমন একটা জায়গায়, যে জায়গাটার সঙ্গে আমাদের অনেকেরই নস্টালজিয়া জুড়ে আছে। ছোটবেলায় আমরা অনেকেই একটা সিনেমা দেখে বড় হয়েছি, যেটার নাম হচ্ছে বাঞ্ছারামের বাগান। তো মনোজ মিত্রের যে সিনেমাটা বিখ্যাত সিনেমা হয়ে এখনো পর্যন্ত আছে, সেটা বাঞ্ছারামের বাগান। তো আমাদের আজকে যেটা ডেস্টিনেশন, বা তোমরাও আমাদের সঙ্গে যেখানে যেতে চলেছো, সেটা হচ্ছে বাঞ্ছারামের বাগানে। এই বাঞ্ছারামের বাগানে আসতে গেলে তোমাদের প্রথমে আসতে হবে শাসনে। অ্যাকচুয়ালি বারুইপুর থেকেও আসা যায়, কিন্তু শাসন থেকে আসলে সব থেকে কাছে হবে। আমরা যেরকম বারুইপুর থেকে আজকে এসেছি, আমাদের একটু বেশি দূরত্ব লাগলো, কেননা বারুইপুর থেকে যে ট্রেনটা পেয়েছিলাম নামখানা লোকাল প্রচণ্ড ভিড়, আসতে পারিনি। ওখান থেকে একটা টোটো নিয়ে আমরা চলে এসেছি শাসন থেকে, এখান থেকে টোটো করে বাঞ্ছারামের বাগান। তো চলো বাঞ্ছারামের বাগান কিভাবে যেতে হবে, যেতে যেতে তোমাদের সব কিছুই বলছি। বাঞ্ছারামের বাগানে আসতে গেলে তোমরা কিভাবে আসবে, বা ওখানের মানুষজন কি বলছে, বা ওখানে কি কি দেখতে পাওয়া যায়, যাওয়ার পথে কি পড়বে, এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে। তো চলো। একটা মন্দিরও আছে, আর একটা নাকি পুরনো বাড়ি আছে, যেটা বলছে লোকনাথ মন্দির আর পুরানো বাড়ি। যদি এখানে ট্রেনে করে আসতে চাও, তাহলে দক্ষিণ শাখার ট্রেন ধরে তোমাদের নামখানা, কাকদ্বীপ আর লক্ষ্মীকান্তপুর লোকাল, এই তিনটে ট্রেন এই শাসন স্টেশনে আসে। তো শাসন থেকে যেহেতু কাছে হবে, তো তোমরা শাসনেই নেমো। অনেকেই মিসগাইড করেছে আমাদের যে বারুইপুর থেকে সুবিধা হবে, এরকম নেটেও সার্চ করে দেখলাম, কিন্তু বারুইপুর থেকে অ্যাকচুয়ালি একটু দূরে, শাসন থেকে সব থেকে কাছে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই টোটোগুলো পেয়ে যাবে। তো আদৌ জানি না যে টোটোগুলো যাবে কিনা, একজন বললেন যে এখান দিয়ে যায়। তো চলো দেখে নেওয়া যাক টোটো যায় কিনা, বা গেলে কত ভাড়া লাগছে, কিভাবে যেতে হবে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে বাঞ্ছারামের বাগান যাবেন? বাঞ্ছারামের বাগান কত? 15 টাকা করে। তো এখানে 15 টাকা করে বাঞ্ছারামের বাগান। কোন অটোটা যাবে? সামনে কোনটা? এটা। তো এখানে অ্যাকচুয়ালি একটা টোটো পেয়ে গেছি। তো আপনিও যাবেন? আচ্ছা। তো বাঞ্ছারামের বাগানের উদ্দেশ্যে বসে গেছি। ড্রাইভার নেই, অ্যাকচুয়ালি জিজ্ঞাসাও করিনি যে আদৌ এটা যাবে কিনা। পিছন দিক থেকে একজন অটো ড্রাইভার বললেন যে সামনে টোটোটা যাবে। তো দেখা যাক। তো বাঞ্ছারামের বাগানের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে পড়েছি, ছেড়ে দিয়েছে টোটো। তো জানি না কি হতে চলেছে, যেটা দেখবো সেটাই তোমরাও দেখবে। তো চলো দেখা যাক। নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন একটা এক্সাইটমেন্ট বলতে পারো। যবে মনোজ মিত্র যে সিনেমাটা হয়েছিল শুট, তখন কি আপনি ছিলেন? শুনেছি। আচ্ছা, মানে হ্যাঁ, বুঝতেই পারছো যে ওনারাও অনেক ছোট ছিলেন। তো অ্যাকচুয়ালি আমরা তখন হইনি হয়তো। যাই হোক, কথা। তো এটা কিন্তু মনোজ মিত্রের একটা বিখ্যাত সিনেমা, যেটা এখনো নস্টালজিক হয়ে
আছে আমাদের রূপালী জগতে। তো এখানকার ভিউগুলো দেখতে পারবে যে একটা আলাদা শান্ত নিরিবিলি পরিবেশ এবং একটা সাইলেন্ট একটা ভাইবস দিচ্ছে। এখন পাঁচের বাগান এখন বিক্রি হয়ে গেছে, হ্যাঁ আর প্লটিং হয়ে গেছে। তার মালিকানার নামটা কি ছিল? মালিকানার নাম আমরা জানি না, কিন্তু পাঁচে নামার বাগান নাম আমরা ছোটবেলায় শুনেছি, মালিকানার নাম। তাও এটা কত বছরের পুরনো? অনেক দিন, আমরা অনেক মিনিমাম 60 বছর। মিনিমাম 60 বছর। 8 বছর। এই 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 হ্যাঁ, এটা হচ্ছে বিনোদিনী গার্ডেন। বিনোদিনী গার্ডেন, এই মালিক কিনেছে এখন পাঁচে নামের বাগান। এই বিনোদিনী গার্ডেনের মালিক যিনি, তিনি কিন্তু বাঞ্ছারামের বাগানটা অলরেডি কিনে নিয়েছেন। এখানে এসেছিল আগের বারে, তো দেখবো প্রতি বছর আসে, ওই এবারে বিপুল এসেছিল, দেব এসেছিল, প্রতি বছর আসে। তাও যেতে কত টাইম লাগবে? তাও এখন চলে এসছি, তো আমরা কাছাকাছি চলেও এসছি। হেঁটে আইলে 8 ঘন্টা, আর গাড়ি আইলে 10-15 মিনিট। হেঁটে এলে আধ ঘন্টা, গাড়িতে আসলে 10 মিনিট। তাও 15 মিনিট লাগবে না গাড়িতে। 10 মিনিট। হ্যাঁ, এখান থেকে পাঁচের বাগান শুরু হয়। এই তো আমি নামবো তো। এখান থেকে সব শুরু। তো আলটিমেট বাঞ্ছারামের বাগানে চলে এসেছি। তো এখানে কিন্তু ভাড়া হচ্ছে 15-30 টাকা, দুজনে এসেছি, আর একজন আসলে 15 টাকা। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো চলো দেখা যাক যে বাঞ্ছারামের বাগানটা এখন কি অবস্থায় আছে, যেখানে মনোজ মিত্রের বিখ্যাত সিনেমা শ্যুট হয়েছে। শীতকালে আসেন, পিকনিক হয়, সব বাসটা সেখানে ভর্তি হয়ে থাকে। কাকিমা বলছে শীতকালে এখানে নাকি প্রচুর পরিমাণে পিকনিক হয়। এটা অ্যাকচুয়ালি শীতকালে ঘোরার পক্ষে দারুণ একটা জায়গা। এই সাইডটা আমি ইন্দ্রকে দেখাতে বলবো, দারুণ পেয়ারা বাগান, পুরোটাই পেয়ারা বাগান, দারুণ লাগছে কিন্তু দেখতে। এটা কিন্তু পুরোটাই পেয়ারা বাগান, আর পেয়ারা হয়েওছে। এই কোন ক্লাস? বাহ, ঢোকা যাবে? সেই জন্য তো ঢোকা যাবে বেশি, থাকলে হয়তো ঢুকতে পারবো না। এইটা না ও তালা দেওয়া আছে। বাঞ্ছারামের বাগানে ঢোকার পুরো মুখটায় তোমরা পেয়ে যাবে এত সুন্দর সুন্দর পেয়ারা গাছ সমেত একটা বিশাল বড় একটা পেয়ারা বাগান। তো এখানে অ্যাকচুয়ালি গেটটা বন্ধ এখন, যে ঢুকতে দেন, পারমিশন দেন, তিনিই নেই। হয়তো থাকলে আমরা পারমিশন পেতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন গেটটা তালা দেওয়া। আর বাগানটা অনবদ্য লাগছে, প্রচুর বড় একটা এরিয়া নিয়ে পেয়ারা বাগান, আর তাতে পেয়ারা হয়েওছে। এই যে প্লাস্টিকগুলো রাখা আছে, মানে প্রত্যেকটা পেয়ারার উপরে যে প্লাস্টিকটা জড়ানো আছে, সেটা কেন জড়ানো আছে কমেন্ট সেকশানে অবশ্যই বলো। দেখি কে জানে এই ব্যাপারটা, যে পেয়ারার মধ্যে এই যে প্লাস্টিক কেন আটকানো হয়। অ্যাকচুয়ালি এটা তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো। একদমই তাই। তো এ বলে দিচ্ছে ব্যাপারটা, পোকা লেগে যায় ওই জন্য। পোকা লেগে যায়। আর কিসের জন্য? কোন ক্লাস? 2। ওরে বাবা, 2তে পড়ে। তো 2তে পড়ে, ও কিন্তু ঠিক বলেছে। তো তোমরা কজন জানো এর ব্যাপারটা বলো কমেন্ট সেকশনে, যে পেয়ারায় কেন প্লাস্টিক জড়ানো হয়। দেখি। পোকা না ফেলে। ঠিক। যাক, স্কুলে কোন স্কুল? তো বাঞ্ছারামের বাগান। তো এইটা হচ্ছে বাঞ্ছারামের বাগানের এন্ট্রান্সটা। এই জায়গাটা একটা দারুণ একটা ফিলিংস কাজ করছে। কলকাতার কাছে এরকম নিস্তব্ধ একটা গ্রাম্য ফিলিংস আমার মনে হয় আছে বলে জানা নেই। তো দারুণ একটা ভাইবস, আর সত্যি তাই এটা একটা শুটিং স্পটই বটে। কেননা
পুরো সাজানো গোছানো ব্যাপারটা। এখানে সত্যি কথা বলতে বৃষ্টি হয়েছে, তাই জন্য কাদা হয়ে গেছে জায়গাটা। তো ও বলছে রাত্রিবেলা নাকি ভূত আসে। দেখেছিস ভূত? দেখেছিস কি করেছে ভূত? এসে বল, ক্যামেরা বল। ভূত আছে, ওই গাছে বসে থাকে, কিছু দেয় না, মানুষকে চিবিয়ে চিবিয়ে খায়। চিবি চিবি? তোকে কিছু বলেনি? না, একদিনকে এখান দিয়ে যাচ্ছিলাম, দেখতে পেয়েছি কি একটা জানি ছিল। তাই? হুম, কিছু বলিসনি যে না। কে গো তুমি? ছুটে পাইলি ছিল। ছুটে পাইলে ছিল? হ্যাঁ। ও ছুটে পাইলে ছিল। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকি, দেখি এখানে কিন্তু একটা পুরানো বাড়িও আছে। শীতকালে এই জায়গাটা আসার জন্য পারফেক্ট জায়গা। এখানে পিকনিক করো বা এখানে যদি ঘুরতেও আসো, দারুণ একটা ফিলিংস দেবে। এই জায়গাটা এখন কাদা হয়ে গেছে, কিন্তু ভিউটা কিন্তু মারাত্মক। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away, as you fade away, as you fade away. বাগানে ভূত আছে না বাবু? কোথায় ওই বাগানে দেখছি, ওই দেখি ভূতের সঙ্গে, রাত্রিবেলা ভূতের সঙ্গে যদি দেখা হয়ে যায় খুব ভালো হয়। রাত্রিবেলায় শিয়াল ডাকে। রাত্রিবেলায়? ও বলছে যে রাত্রিবেলায় এখনো শিয়াল ডাকে। হ্যাঁ গো, তাই? দেখেছিস শিয়াল? দেখেছিস? আমি শিয়াল দেখেছি। তাই? বাহ। তো এখনো পর্যন্ত এখানে শিয়াল ডাকে। আর এই জায়গাটা দেখো, চারিদিকে গাছ, দুদিকে পুকুর, বড় বড় পুকুর, ব্যাপারটাকে পুরো অনবদ্য একটা ফিলিংস দিচ্ছে। এটাকে শুটিং স্পট না, আর জায়গাটা আপনাদেরই? না, এটা আমাদের নয়, হ্যাঁ। ওটা হচ্ছে বাবুদের জায়গা। আচ্ছা, এখানে আপনারা এমনি আছেন? আমার তো এটা কেনা জায়গা। ও, এটা এমনি আমার কেনা জায়গা, এমনি এটা সব বাবুদের জায়গা। আচ্ছা, এটা রক্ষণাবেক্ষণের জন্য কেউ আছেন যে এই জায়গাটা দেখাশোনা করছে এরকম কেউ? সেটা কি আপনারাই? না না, আমাদের আচ্ছা, ওইদিকে। বড় বাড়িটার লোক। ওইদিকে। ওই বড় বাড়ি। ভয় লাগে না রাত্রিবেলা? ভয় লাগলেও কিছু করার নেই, থাকতে ওই তো তো ওই হবে, মানে কিছু করার আচ্ছা, এখানে কি সত্যিকারের কি এই ভূত টুতের ব্যাপার কি সত্যি আছে? নেই। না না, আমি তো এখানে 7 থেকে 8 বছর পর্যন্ত আছি, অবশ্য কিছুই দেখিনি। কিছু দেখেনি? আমার ঘরে কারেন্টও নেই, আমার ঘরে কারেন্টও নেই, আমি অন্ধকারে বাস করি এখানে। আচ্ছা। পুরো এখানে লাইনই নেই, এখানে পুরো একদম ঘিরকুটি, পুরো অন্ধকার। ওই পার থেকে কারেন্ট, ওই পারে কারেন্ট, ও, কিন্তু এইটুকানি এলাকার এইটুকানির মধ্যে তোমার কারেন্ট নেই। এখানে কারেন্টই আসেনি? না না, দেখতেই পাচ্ছ এখানে কারেন্টই আসেনি, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। শুটিং স্পট বলতে পারো, বা ঘুরতে আসার পক্ষে পারফেক্ট জায়গা। কিন্তু তো এখানে পিকনিক হয়, হ্যাঁ। এখানে হচ্ছে মানে শুটিংও হয়। এখানে তো প্রসেনজিৎ, শ্রাবন্তী হ্যাঁ। সবাই এসে শুটিং করে গেছে। চিরঞ্জিত, টোটাদা এসেছিল, চিরঞ্জিত এসেছিল, তারপর আচ্ছা। হচ্ছে প্রসেনজিতের যে ওই কি দেবীরানী চৌধুরী, হ্যাঁ। শ্রাবন্তী দেবীরানী চৌধুরী, ওই বইটা হয়েছে এখানে। তো আজকে কি মেনু কি হয়েছে? আজকে কি কি রান্না হয়েছে? আজ আর কি হবে, ওই পটল আলুর তরকারি আর উচ্ছে ভাজা। পটল আলুর তরকারি আর উচ্ছে ভাজা, তার সঙ্গে এই জায়গার একটা আলাদা এক্সপিরিয়েন্স, একটা আলাদা ফিলিংস কিন্তু। তো চলো সামনে দেখি আলটিমেট যেখানে শুটিং স্পট, যেখানে সেই জায়গাটা কিরকম। সুপার। মনোজ মিত্রের বিখ্যাত সিনেমা বাঞ্ছারামের বাগান, সত্যি বাগান বটে।
চারিদিকে দেখো আম বাগান, আম গাছ, নারকেল গাছ, বিভিন্ন রকমের গাছ আছে, জাম গাছ। তো তার মাঝখানে আমি দাঁড়িয়ে সত্যি অনবদ্য ফিলিংস, দারুণ লাগছে, মনটা ভালো করে দেবে এই জায়গাটা। দেখতেই পাচ্ছ আম গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে দু সাইডে, অনবদ্য ফিলিংস, রিয়েলি অনবদ্য ফিলিংস। আজকের অফিসের কাজ করে এই ব্লগটা করছি, সত্যি খুব টায়ার্ড ছিলাম, কিন্তু এখন আর টায়ার্ড মনে হচ্ছে না, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই বাঞ্ছারামের বাগানটা অনেকটা এরিয়া নিয়ে, কিন্তু মানে যেদিকেই চোখ যাচ্ছে আম গাছ, জাম গাছ, আর চারিদিকে বিভিন্ন রকমের গাছ, পেয়ারা গাছ আছে, এখানে অনেক রকমের গাছ দেখতে পারবে। আর অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই বাঞ্ছারামের বাগান। এটা বর্ষাকাল, তো এখানে যেহেতু বর্ষাকালের জন্য বৃষ্টি হয়েছে, তার জন্য একটু কাদা টাদা হয়েছে, কিন্তু শীতকালে এই জায়গাটা আদর্শ জায়গা ঘুরতে আসার জন্য। আর যদিও এখনো বর্ষাকালে বৃষ্টি হয়েছে তো বটে, কিন্তু কাদাটা অতটাও কাদা না যে যেতে পারবে না, তো আমরা যেতে পারছি, ভালোই যাওয়া যাচ্ছে। আর এখানে এই গাছগুলো যেগুলো দেখছো সেটা বর্ষাকালের জন্য হয়েছে, কিন্তু এগুলো থাকে না, শীতকালে এগুলো পুরো রাস্তায় হেঁটে যাওয়ার যোগ্য হয়ে যায়। এই জায়গাটা দেখো, যতটা আমরা যাব শুধু গাছ আর গাছ, আর তার পাশেই এখানে পেয়ারা বাগান দেখতে পাচ্ছি। তো পেয়ারা বাগানটা যাওয়া যায় ভাই? যাওয়া যায়, কোন দিক দিয়ে যাবো? এই দিক দিয়ে? এখন আমরা যাচ্ছি পেয়ারা বাগান। অ্যাকচুয়ালি এখানে একটা সুন্দর পেয়ারা বাগান দেখতে পেয়েছি, যেটা যাওয়া যেতেই পারে। তো চলো পেয়ারা বাগানটায় যাওয়ার জন্য এইগুলো পেরোতে হবে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখানে কিন্তু রিস্কই আছে, হয়ে যাবে হয়ে যাবে। তো এই জায়গাটা পা পিছলে যেতে পারে, কিন্তু এটা শীতকালে এই প্রবলেমটা আর থাকবে না। এটা একটা সুন্দর পেয়ারা বাগান। তো উনি অলরেডি পেয়ারা পারছেন। পেয়ারা সাইজগুলো কিরকম হয়েছে, বড় বড়? তো এখানে দেখো উনি কিন্তু খুব সুন্দরভাবে পেয়ারা পারছেন, আর হাতের নাগালেই গাছগুলো। পেয়ারা সাইজগুলো দেখি একটু। তো দেখো এরকম সাইজের পেয়ারাগুলো হয়েছে, এটা কিছুটা মিডিয়াম, এর থেকেও বড় পেয়ারাও আছে, এই যে যেমন উনি তুলেছেন, এটা এর থেকে বড়। তো এইগুলো কি বিক্রি করার জন্য না নিজেরা শুধু খাওয়ার জন্য? বিক্রি করার জন্য, সেটাই। যা গাছ আছে তো পুরো একদম ঘর ভরে যাবে। তো যাই হোক, এটা কত করে বিক্রি হবে? তা 150 টাকা। তো এখানে 20টা পেয়ারা 150 টাকায় বিক্রি হবে এখান থেকে। 20টা পেয়ারা 150 টাকা, অনেকটাই তো বেশি। না, বড় ছোট বাচ্চা। আচ্ছা, ছোট আলাদা হবে, বড় আলাদা হবে। পিস হিসাবে না কেজি হিসাবেই বিক্রি হয়? আমাদের এখানে পিস হিসাবে। পিস হিসাবে, মানে 20টা 150 টাকা। বাবা, অনেকটাই। তো 20টা 150 টাকা করে হলে দাম কত পড়ছে দেখি, বল দেখি দাম কত হচ্ছে এক একটা? 150 টাকা হলে হ্যাঁ, দাম কত হচ্ছে এক একটা? তুই বল, খুব তো ঢোল বাজাচ্ছিস, বল কোনটা? বল কত? 60 টাকা পিস পড়ছে। এ বাবা, বলতে পারে না, ঢোল 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 তোকে শেষ করছে। তো যাই হোক, তো 7.5 টাকা করে পড়ছে। আর এখানে কিন্তু এই পেয়ারা বাগানের মধ্যেও অনেক গাছ আছে, আর এই পেয়ারা বাগানটাও কিন্তু মারাত্মক একটা ভাইব দিচ্ছে, সিরিয়াসলি। কোথায়? চল দেখি। তো ওয়াও,
চল আমরা এখন এখানে নাকি একটা বাড়ি আছে, তার আগে জঙ্গলটা জাস্ট একবার দেখে নাও। মানে জঙ্গল ঠিক বলবো না, পেয়ারা বাগানটা কিন্তু অনবদ্য। আমার সঙ্গে এই 3টে খুদে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। এখন এই খুদে 3টে বন্ধুই আমার গাইড অ্যাকচুয়ালি বলতে পারো। তো ওরা বললো যে এখানে কি আছে, বাড়ি আছে, একটা মন্দিরও আছে। তো কোথা দিয়ে যাবো, ওই দিক দিয়ে যাই? হ্যাঁ ওদিক থেকে চলো। আচ্ছা, একজন আমার আগে যা আর ওদিক থেকে আসো। ও আমাদের একটা মন্দিরও আছে আর একটা নাকি পুরনো বাড়ি আছে, যেটা বলছে লোকনাথ মন্দির আর পুরানো বাড়ি। কিন্তু পুরানো বাড়িটা যাবো, কাদা তো, জল তো। এ আমরা বাবা, যখন এসেছিলাম তখন জল ছিল না। তো যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না, কারণ এই জায়গাটা পুরো জল, অ্যাকচুয়ালি খাল টাইপের হয়ে গেছে। তো এখানে যাওয়া যাবে না, ওপার ওইদিকে ওই তো লোকনাথ মন্দির। তো যাওয়া যাবে না ওখানে। কি দাঁড়িয়েও আছে এখানে না, এই পেয়ারা বাগানের পরেই সুপারি বাগান, এখানে প্রচুর সুপারি গাছ আছে লাইন দিয়ে দাঁড়িয়ে। আর তারপরে আমড়া গাছও আছে, কামরাঙা, আর কি গাছ আছে, ডাব গাছ আছে, ডাব গাছ, কামরাঙা গাছ, এগুলো সবই এখানে পাবে, ওরাই বলছে। আর সত্যি তাই, দেখছিও তাই। করম চা হয়, বাহ, খাস করম চা। ওইদিকে ওই ছোট গাছ। হ্যাঁ, তো যাই হোক, এখানে অনেক রকম গাছ পাবে। আর জায়গাটা সত্যি খুব অনবদ্য জায়গা, খুব ভালো জায়গা। যাওয়া গেল না, কেননা প্রচণ্ড জল, আর ওই জল পাড়িয়ে যেতে গেলে এখন জুতো টুতো খুলে জামা প্যান্ট সব খুলে দিতে হবে, অ্যাকচুয়ালি গামছা পরতে হবে। হ্যাঁ, একজন বলছে তারপরই তো মজা লাগবে। বাবা, এখানে কাদা কাদা, ভাই কাদা কোন দিক থেকে এসছে? এইখানে আমার পায়ের ছাপ দেখে যাও। তো জুতোর অবস্থা খারাপ। তো এটা তো পেয়ারা বাগান দেখালাম। পেয়ারা বাগানের এখনো পেয়ারা তোলার কাজ শেষ হয়নি, উনি পেয়ারা তুলেই যাচ্ছেন। তো এটা কিন্তু একটা দারুণ জায়গা। আচ্ছা, ওখানে মাছ নেই অ্যাকচুয়ালি ওখানে ওই কাতলা বড় বড় আর শোল আছে, ল্যাটা আছে, ওই মাছ আছে এই পুকুরে, মানে যত এই পুকুরে যত পুরাতন বাইরে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাকে ঘিরে কিন্তু একটা গল্প আছে, যেটা এই আমার ছোট ভাই ও বলছে। তোর নাম কি? আমার নাম শুভজিৎ মিস্ত্রি। তো এটা কি হয়েছিল? এবারে গলায় দড়ি মরেছিল, পরে জলের ওখানে গলায় দড়ি থেকে খুলে গেছে, জলে তলিয়ে গেছে, কেউ খুঁজে পায়নি। তাই এই পুকুরটায়? হ্যাঁ বাবা, আর এখানটা শুটিং হচ্ছে, আবার এখানে শুটিং হয়েছিল। তারপরে এখানে এই বাগানটা অনেক শুটিং হয়। দেখো, এই জলে একজন গলায় দড়ি দিয়ে, মানে ওপর এই গাছে, এই যে বাঁশবাগানটা দেখতে পাচ্ছি, বাঁশবাগান তো নাকি এটা? তো বাঁশবাগানে এই গলায় দড়ি দিয়ে এই জলে পড়ে গেছে, তলিয়ে গেছে। তারপরে কেউ খুঁজে পায়নি, কিন্তু খুঁজে পাবে না কেন, ছোট পুকুর তো, তলিয়ে গেলে খুঁজে পাবে। বাট তোরা জানিস অনেক জীব আছে, দেখতে অনেক জীব আছে। হ্যাঁ, এবার সেই শুটিং এর লোক এসে ওনটা মুন্ডু কেটেছে, এবার ছুঁয়ে নিয়েছে, হাত বাড়িয়ে খেয়ে নিয়েছে। হাত বাড়ি খেয়ে নিয়েছে? তাই? আরে বাবা, ওদের কাছ দিয়ে এই গল্পগুলো ব্যাপক লাগছে শুনতে। যদিও এগুলো বিশ্বাস করার কোনো দরকার নেই, কেননা ওরা বাচ্চা, আর ওদের কাছে এই গল্পগুলো করেছে কেউ, তো ভয় দেখানোর জন্য। তো খাওয়া খাইয়ের কোনো ব্যাপার নেই এখানে। তো এই জায়গাটা একটু রিস্কি জায়গা, কেননা এই জায়গাটা একটু পেরিয়ে যেতে হবে। মাঝখানে এই দুটো পুকুরের সংযোগ স্থল, মাঝখানে একটা ছোট দুটো বস্তা ফেলে জাস্ট বাবা যাক, বেরিয়ে গেছি ভাই, প্রচন্ড স্লিপ। আমি পড়ে যাচ্ছিলাম, সবাই পড়ে যাচ্ছে। মনোজ মিত্রের বাড়িটা যাওয়া যাবে তো?
ভাই মনোজ মিত্রের যে পুরানো বাড়িটা এখানে আছে ওখানে যা। চলো দাঁড়া এক সেকেন্ড, এই পাচ্ছেন উপরে বড্ড কাদা। তো এখন আমরা যেখানে যেতে চলেছি এখানেই কিন্তু মনোজ মিত্র একসময় শুটিং করেছিলেন এবং এখানে অনেক টিভি সিরিয়াল বলো বা সিনেমা মানে মুভি, বাংলা মুভির অনেক জনপ্রিয় নায়ক নায়িকা বা অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা এখানে কিন্তু শুটিং করেছে। আর জায়গাটা সত্যি খুব অনবদ্য। দুটো পুচকি, দুটো বাচ্চা ছেলে বললো যে সন্ধ্যাবেলায় এইখানে ঢুকো না, এখানে নাকি নানা রকম ভয়ের ব্যাপার আছে। তো জানি না কতটা ভয়টা কতটা ভয়ের। তো এই জায়গাটা কিন্তু অনবদ্য জায়গা। বছর 60 থেকে 70 বছর আগে, অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে 70 বছর আগে এই জায়গাটায় যেখানে মনোজ মিত্রের মতন বিখ্যাত একজন অভিনেতা যেখানে শুটিং করেছেন সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে একটা অদ্ভুত ফিলিংস লাগছে। ওনার মতন কোনোদিনও হয়তো হতে পারবো না বা হব না, কিন্তু তাও ওনার যে জায়গাটায় পদধূলি পড়েছে সেই জায়গাটায় আজকের আমি দাঁড়িয়ে আছি, একটা মারাত্মক ফিলিংস লাগছে। আর সত্যি জায়গাটা অনবদ্য জায়গা, কলকাতা থেকে খুবই কাছে। 2-3 ঘন্টার জন্য যদি ঘুরে আসার মন চায়, 2-3 ঘন্টার জন্য ঘুরে আসার জন্য একটা পারফেক্ট লোকেশন। তো সুন্দর একটা জায়গা। আমরা প্রথমে ভেবেছিলাম যে এই জায়গাটা অতটাও ভালো হবে না বা কেমন হবে জায়গাটা, কিন্তু সত্যি কথা বলতে জায়গাটা এসে মনে হচ্ছে যে না, আজকের টাইমটা ওয়েস্ট করিনি। এই জায়গাটা কিন্তু সুন্দর একটা লোকেশনে একটা দারুণ একটা ভাইবস দিচ্ছে। আর যেহেতু আর কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে যাবে, তো এই টাইমে এই বাঞ্ছারামের বাগানের এই পুরানো বাড়িটা, যেখানে বাঞ্ছারামের বাগানের যে মুভিটা সেটা শ্যুট হয়েছিল, তো এখানে দাঁড়িয়ে একটা আলাদা অনুভূতি কাজ করছে ঠিকই, কিন্তু ভিতরে সমস্ত দরজাগুলো বন্ধ, জানলাগুলো বন্ধ, ভেতরে ঢোকার পারমিশন নেই। হয়তো দিনের বেলা আসলে আমরা পারমিশন হয়তো জোগাড় করতে পারতাম, এখন হয়তো সন্ধ্যা হয়ে গেছে, সেই পারমিশনটা পাবো না। আর এই ঘরের সঙ্গে জুড়ে আছে কিছু ভুতুড়ে গল্প, যেটা সত্যি কথা বলতে আমরা বিশ্বাস করিনি, কিন্তু এখন এই ঘরটা ভিতরটা কিন্তু একটা জানলার পাল্লা খোলা, আর ভিতরটা একটা গায়ে কাটা দেওয়া একটা অনুভূতি কিন্তু হচ্ছে। অ্যাকচুয়ালি একটা জানলার পাল্লা শুধু খোলা আছে, আর ভেতরটা এইরকম একটা টেবিল, একটা চেয়ার পাতা। তো ভেতরটা কিন্তু বেশ বড়। তো এটা একটা রুম, আলো আধারিতে একটা আলাদা এফেক্ট দিচ্ছে কিন্তু ভিতরটা সত্যি একটা ভৌতিক ফিলিংস দিচ্ছে। আর এই জায়গাটা সত্যি একটা গায়ে কাটা দেওয়া একটা অনুভূতি। তো যদিও ভেতরে ঢোকার পারমিশন নেই, কী জন্য পারমিশন নেই জানা গেল না। আর রাত্রিবেলায় তো এখানে ওঠাটাই পারমিশন নেই, তো তাও আমরা উঠেছি। বাঞ্ছারামের বাগানের যে বাগান বাড়িটা আছে, সেই পুরানো বাগান বাড়ি যেখানে ভিডিও শ্যুট হয়েছে, সেই বাগান বাড়ির ভিতরের একটা জানলার ভেতর থেকে শুধু দেখানো গেল ভিতরের দৃশ্যটা, আর সমস্ত জানলা এবং দরজা পুরোটাই বন্ধ সবগুলো, তো দেখাতে পারবো না। তো এই জায়গাটার অনুভূতিটাই অনেক। কিন্তু আচ্ছা, এখানে আর একটা জানলা খোলা আছে। তো এখানে খোলা আছে, এখানে কি আছে? এখানে জাস্ট আবর্জনা গার্বেজ করা আছে, আর কি করা আছে জানি না। সুটকেস, পুরানো সুটকেস, এই সুটকেসটাই হয়তো বাঞ্ছারামের বাগানে ব্যবহৃত হয়েছিল আই থিঙ্ক, কেননা ভেঙে গেছে টিনের সুটকেসগুলো। বাঞ্ছারামের বাগানের বাগান বাড়িকে এই আলো আধারিতে এক্সপ্লোর করতে কিন্তু একটা দারুণ একটা ফিল কাজ করছে। এই দরজাটাও বন্ধ, এটাও কিন্তু টোটালি বন্ধ। এখানে সাইডে যে জানলাটা আছে, দুটো জানলার মতন, এটা কিন্তু খোলা না, এটাও বন্ধ, জানি না ভেতরে কি আছে। আর এখানে কিন্তু একেবারে শেষ প্রান্তে এখানেও কিন্তু একটা বড় দরজা, আর দরজাটা
দরজাটা কিন্তু আঁকিবুকি করা নকশা দিয়ে তৈরি করা একটা ঐতিহাসিক ফিলিংস দিচ্ছে কিন্তু। দরজাটা কিন্তু দারুণ লাগছে। তো ভেতরটা টোটালি বন্ধ, আর এখানে একটা ছোট্ট দরজা আছে যার উপরে লেখা আছে ওম শিব সর্বদা। তো যাই হোক, এই দরজাটাও কিন্তু বন্ধ। তো আপাতত এখান থেকে বেরোই, সামনে দেখি কি আর এক্সপ্লোর করার আছে বা করা যায় কিনা, বা আমাদের জন্য কি ওয়েট করে আছে। এই যে সন্ধ্যা সন্ধ্যা নামছে, এরকম সিচুয়েশানে এইরকম একটা অফবিট জায়গায়, কলকাতার কাছে এরকম একটা অফবিট জায়গায় ভিডিও করতে আসা বা ব্লগ করতে আসা, বা তোমরা যদি ঘুরতে আসতে চাও, ঘুরতে এসে এই রকম টাইমে একটা আলাদা অনুভূতি ফিল করতে পারবে, একটা রোমাঞ্চকর ব্যাপার একটা ফিল করতে পারবে, যেটা আমি ফিল করছি। অ্যাকচুয়ালি দারুণ লাগছে। চারিদিকে গাছ দিয়ে ঘেরা, পুরানো দিনের বাড়ি, যেখানে দরজা জানলা বন্ধ, যেখানে পারমিশন নেই। এখানে বলছেন যে একটা ভুতুড়ে ব্যাপার এর সঙ্গে জড়িয়ে আছে, আমরা অতটা বিশ্বাস করিনি, কিন্তু ফিলটা কিন্তু ওরকমই দিচ্ছে, একটা আলাদা একটা ভয়ের একটা ফিলিংস দিচ্ছে। এই যে বাঞ্ছা নামের বাগানে সন্ধ্যাবেলায়, পুরো রাত্রিবেলায় বলতে পারো, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, এই সিচুয়েশানে এখানে বসে থাকার একটা আলাদা ভাইবস কাজ করছে আমাদের। কিন্তু এই সন্ধ্যাবেলায় তোমরা আসতে যেও না, কেননা এই সন্ধ্যাবেলায় এখানে আসার পারমিশন থাকে না বেসিক্যালি। আর সব থেকে বড়ো কথা, সন্ধ্যাবেলায় তোমরা ভালো লাগবে না জায়গাটা, চারিদিকে গাছ, মাঝখানে এই পুরানো বাড়ি। কিন্তু একটু সকালের দিকে যদি আসতে পারো, তাহলে এই জায়গাটা তোমাদের কাছে অনবদ্য একটা জায়গা হতে চলেছে। তো এই যে এটা এক্সপ্লোর করতে করতে কোথাও একটা জল পিপাসা পেয়ে গেছে। আমাদের যে জলের বোতলটা ছিল, সেই জলটা পুরো শেষ। আমরা স্টেশন থেকে জল কিনেছি, সেটাও শেষ হয়ে গেছে। তো পিছন থেকে একটা কিসের আওয়াজ আসছে, কেউ একজন নামছে, কেউ নামছে। এই বাড়িগুলো দেখি যে খুব জল পিপাসা পেয়েছে। অ্যাকচুয়ালি জলটা পাওয়া যায় কিনা দেখি, যে জল আদৌ পাওয়া যাবে কিনা। তো ইন্দ্রকে বলবো লাইটটা বন্ধ করো, ক্যামেরাটা অন থাক, তো দেখা যাক জল পাওয়া যায় কিনা। এই পড়তে বস, নাচ শিখতে এসছিস? এই মঞ্চেই কিন্তু রক্ষা কালী বা কালী মাকে এখানেই কিন্তু স্থাপন করা হয়। এটা ফার্স্টে এটা করে নিতে হয় নাকি? আচ্ছা, ফার্স্টে কিন্তু এইগুলোই করে নিতে হয়। হাঁড়িটা এখানে রেখে পোড়ান, তো এখান দিয়ে অসম্ভব একটা আগুনের হলকা বেরোচ্ছে। এটা কি বোঝাচ্ছে স্যার? এটা অ্যাকচুয়ালি মিশরীয় সভ্যতার, মিশরীয় যুগে আর কি। হ্যাঁ, সেই সময় ওই মেয়েদের যে বিউটি পার্লার এখনকার যুগে আর কি, এটা দেখিও এরকম সাজগোজের ব্যাপারটা